সেনা কল্যাণের ওই দিক থেকে আচমকা আমারই শ্রমিক ভাইদের উপরে এলো পথের মাই শুরু করে দিল এটা কোনো বন্ধ করতে আমাদের কর্ম দিতে হবে। আমি এত লোক আমি কি করে খাবো? আমার কর্ম দিতে হইব। এই কাঁচা চোখে পানির মূল্য দিতে হবে, অবশ্যই দিতে হবে। ঠান্ডা মাথায় আমরা সুন্দরভাবে চলতেছে। পুলিশ আমার আছে, পুলিশ কোনো কিছু করে নাই। সেনাবাহিনী গাড়ি আইলো, আইয়ে কোনো কথা নেই, মাছ শুরু করে দিল এটা কোনো রোগীর গাড়ি বার করে দিতে আসি, পরীক্ষার গাড়ি বার করতে সব গাড়ি বার করে দিতে আসি, একটা গাড়ি আটকাই নেই। তার মধ্যে আমরা করবো, আমরা পেটে দান্দায় আছি। সেনাবাহিনী আসে আমাদেরকে মারধর করছে, আমরা জীবনের ভয়ে, আমরা সাধারণ গরিব মানুষ, তখন আমরা ইট পাটকা এর লাইনে পাতলে তখন সিটে বার করছি। সবাইকে খাওয়াই এই অটো রিক্সা চালাইয়া আমাদের অটো রিক্সা বন্ধ করলে আমি কিস্তি করতে দিব। সরকারের নাই, তাই বলে কি আমাদেরকে কেউ দেখবে না? দেখবে না? আমি গো মানুষ, আমাদের বাড়ি গেল কর্ম দেখ ভিতরে ভিতরে চলি। আই অটো রিক্সা বন্ধ করে দিলে আমি কি করে চলবো? আমি কি করে কিস্তি দিব? আমাদের জীবনের মূল্য নাই, তখন আমরা সবাই হামলা করছি। জনগণ যা আছে আমরা চালানো শুরু করেছে, আমাদের দেশের দাবিতে আমরা আমাদের যৌক্তিক প্রসঙ্গে আমরা সবাইকে বুঝাচ্ছি, বাবা আমরা আসছি আমাদের 12.5 লাখ শ্রমিক, 3 দিনের নোটিশে কীভাবে আপনারা বের করবেন, আমাদের একটা ব্যবস্থা করেন। আর নাহলে তো এই লোকগুলা চাঁদাবাদী সন্ত্রাসী করবো, এর জবাব আপনারা আমাদের দিয়ে যান, আমরা চলে যাচ্ছি, বসছি। পুলিশ বলছে অবস্থান ধর্মঘট, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই, তারা অবস্থা বলছে বৈশাখ ওই যে সেনা কল্যাণের ওই দিক থেকে আচমকা আমারই শ্রমিক ভাইদের উপরে এলো পথের মাই। এখানে মিলিটারি রয়েছে, কারো একটা করতে হয়েছে। আমি রিক্সা কিনছি 90,000 টাকা কিস্তি উঠে, প্রতি মাসে 10,000 টাকা কিস্তি উঠতে হয়। এই 10,000 টাকা কিস্তি উঠতে হয় আমার প্রতি মাসে রিক্সা চালাইয়া। এরা দুই লাঠি চাষ তারা যেমনি পারে, এটা কি সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে? এরা আমাদেরকে বলতো যে তোমাদের কি সমস্যা, আসো আমরা কি আগে কারো কোনো একটা গাড়িতে আমরা আক্রমণ করি না, আমরা খাওয়া একটা ইট পাটকালো মারি নাই। সেনাবাহিনীর জন্য আমাদের দৌড় দিছে, আমরা বাধ্য তো আমরা যান বাঁচানোর জন্য। আমাদের কাছে কিছু নাই, জানি তো আপনারা দেখছেন অনেক সাংবাদিক ভাইরা এই রেল লাইনের ইট পাটকাল নিয়ে আমরা চলছি, আমরা যান বাঁচানোর জন্য। সরকার বলে যে আমরা মেন রোডে উঠবো না, হ্যাঁ আমরা মেন রোডে উঠবো না। ভাই দেশে হাজার হাজার অ্যাক্সিডেন্ট হইতেছে, এরোপ্লেন যাই উপর দিয়ে কোনো সমস্যা হয় না, এই দুর্ঘটনা ঘটে। আজকে ঢাকা শহর 5টা বছর তলে মানুষ মারা গেছে। আমরা তো শান্ত সুষ্ঠুভাবে আন্দোলন করতেছি, আমাদেরকে মাত্র শুরু করে দিচ্ছে একজন